দিদি, তুমি জল খাবে? খুব ভালো লাগছে না তোমার? আমি এভাবে অপমানে মাটিতে মিশে যাচ্ছি আর তুমি তুমি ভালো সাজার ভান করছো, নাম কিনছো সবার কাছে। খুব ভালো লাগছে বলো? তুমি না বলতে যে আমাদের দুই বউয়ের নাকি সমান অধিকার? কোথায় অধিকার? পদ্মা দিদি, তুমি তো নিজের অধিকার ছিনিয়ে নিতে বিশ্বাসী, আর যাকে তুমি ধর্তব্যের মধ্যেই ধরো না তার কাছে তুমি অধিকারের প্রশ্ন তুলছই বা কেন? আজ তুমি যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো সেই একই পরিস্থিতিতে আমিও দাঁড়িয়েছিলাম এই বাড়িতে আসার পর থেকেই। একবার ভেবে দেখো তো তখন আমার কেমন লাগতো। জেঠিমা এমন করবেন সেটা আমাদের কারোরই জানা ছিল না, কিন্তু জেঠিমার এই পরিবর্তনের কারণে আমাদের নিজেদের জায়গা থেকে সরে এসে আমরা অন্য জায়গায় এসে দাঁড়িয়েছি। এমন শিক্ষা বোধহয় সবারই একবার করে পাওয়া উচিত, তাহলেই তো একজন অন্যজনের কষ্টটা বুঝবে। নইলে নিজের আসনে বসে অন্যেরা কি অবস্থায় আছে সেটা তো কখনোই বুঝবে না। তোমার তো দেখছি একদিন কাছারি ঘরের ধুলো ঝেড়ে খুব জ্ঞান হয়েছে। একদিনে কি আর হয় দিদি? পরিবেশ পরিস্থিতি আমাকে একটু একটু করে শিখিয়ে দিয়েছে। এতে অবশ্য তোমার অবদানও কিছু কম নয়। অনেক বড় বড় কথা হয়েছে না তোমার? অনেক বড় বড় কথা বলতে শিখেছো। এই ঘরে এখনো আমার অধিকার। বেরিয়ে যাও এই ঘর থেকে। এখনো এক পক্ষকাল শেষ হয়নি, সেটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। নানা অজুহাতে বারবার তুমি এই ঘরে আসার চেষ্টা করেছো। তবে তুমি যতই চেষ্টা করো না কেন গোপাল, ভুলে যেও না শর্মা মশাই এখন আমার। আমি জানি দিদি, এখনো এক পক্ষকাল শেষ হয়নি, তুমি মনে না করালেও আমি জানি। তাই বুঝি স্বামী ছেড়ে এখন ওই ফণীবাবুর সাথে খুব আদিক্ষেতা হয়েছে? কি বললে দিদি? বলছিলাম একজন অজানা অচেনা উটকো লোক উড়ে এসে জুড়ে বসেছে, আর তোমার আর গৌরী দিদির তো তার সঙ্গে আদিক্ষেতার কোনো শেষ নেই। কত ঢলাঢলি বাবা। পদ্মা দিদি, এসব বলে তুমি আমাকে ছোট করছো না নিজেকে আরো নিচে নামাচ্ছ? তোমার মনের ভেতরটা ঘিনঘিনে পাকে ভরে গেছে। এমন ভাবনা যার মনে আসে তার মনটা যে কতটা নোংরা সেটা বুঝতে কারোর অসুবিধা হয় না। সবাইকে তুমি নিজের মতো ভেবো না। কি বললে তুমি? আমার মনে পাক আছে? আমার মন পাকের মতো? নিচু মনের মেয়ে আমি? এত বড় সাহস তোমার? তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে? শোনো পদ্মা দিদি, তুমি রাজদরবারে কাজ করে এসেছো, নারী পুরুষ নির্বিশেষে তাদের সঙ্গে উঠা বসা করেছো। কোনো পুরুষের সঙ্গে দুটো ভালো করে কথা বললে, তার খেয়াল রাখলে, সেখানে বুঝি এমন কুৎসিত ইঙ্গিত করা হতো? নাকি সত্যি সত্যি সেখানে এমন কিছু হয় তার জন্য তুমি আমাকে সেই দলে ফেলতে চাইছো? মনে রেখো পদ্মা দিদি, এটা একটা গৃহস্থ বাড়ি, কোনো দরবার নয়। একজন মেয়ে আর একজন মেয়ের শত্রু কেন হবে পদ্মা দিদি? আর আমাকে যা বলেছো বলেছো, কিন্তু তুমি বড় দিদিকেও এই একই নোংরা ইঙ্গিত করলে। একটু মুখে বাঁধলো না তোমার? বড় দিদি স্বামী হারিয়েছে মানে এই নয় যে তার সব ইচ্ছে তার স্বামীর চিতার সঙ্গে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। তারও একটা মন আছে, সবার মতো তারও নতুন করে বাঁচার অধিকার আছে, কিন্তু তুমি তাকে কারণে অকারণে অপমান করে যাচ্ছ। শোনো পদ্মা দিদি, মনের মধ্যে এত ঘৃণা পুষে রেখো না, তাহলে তোমার মনে একটুকুও ভালোবাসা ঠাঁই পাবে না। তুমি কাউকে ভালোবাসতে পারবে না। তুমি না বললে আমি এক্ষুনি এই ঘর ছেড়ে চলে যাচ্ছিলাম। তুমি তো শুধু এই ঘরটাকে আঁকড়ে ধরে পড়ে থাকবে। তা থাকো, কিন্তু আমি যা চাই তা আঁকড়ে থাকবো আমি।
বর্ষা আবার এখানে চলে এসেছে। ওর হাত থেকে দেখছি মুক্তি নেই আমার। পদ্মা দিদি, তুমি এই ঘর থেকে যেও না। পদ্মা দিদি, এই ঘর তো তোমার। আমি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। এখন তো এই ঘরে তুমিই থাকবে। আমি চলে যাচ্ছি এখান থেকে। হে ভগবান, আর কত অভিনয় করতে হবে? কপাল তো মনে মনে খুব মজা পাচ্ছে। এও দিন এলো আমার কপালে। কি হলো বৌমা, তুমি ঘর ছেড়ে চলে যাচ্ছ কেন? উত্তর দাও। আসলে জেঠিমা, আমি ভুলেই গেছিলাম যে আমি এ বাড়ির বড় বউ। মানেটা কি? নিজের পরিচয় নিজে ভুলে যাচ্ছ? দুবেলা ঠিক মতো খাওয়া দাওয়া করছো না? না না জেঠিমা, খাচ্ছি তো, রোজ খাই। দুবেলা রোজ পেট ভরে খাই। তা বেশ, পেট ভরে খাবে, বুঝেছো? কিন্তু এই বউ তোমার পায়ের কাছে এরকম ঝাঁপিয়ে পড়লো কেন? কি চাই ও? বোন, ও বোন, তুমি এমন মাটিতে ঝাঁপিয়ে পড়ে কি করছো? সাঁতার কাটছিল, দেখতে পাচ্ছ না? জেঠিমা, আমি আসলে বনে জঙ্গলে মানুষ হয়েছি তো, তাই লাফাতে সাঁতার কাটতে আমার খুব ভালো লাগে। সাধে কি বলি, তোমার দ্বারা সংসার করা হবে না। যার রক্তে নেই তার সংসার হবে কি করে? তোমার দ্বারা নয়, লম্ফজম্পই হবে। আমার রক্তে বুঝি সংসার করা আছে জেঠিমা? আছে বই কি, নিশ্চয়ই আছে। কাশি থেকে ফেরা স্তক দেখতে পাচ্ছি যে সব কাজে তুমি এগিয়ে গেছো। তাই আমি মা হিসেবে চাই আমার নব তোমার কাছে থাকুক। দৈবের কি খেলা, এখন আপনি আমার মধ্যে সব গুণ দেখতে পাচ্ছেন, অথচ দুদিন আগেও আমাকে তাড়াতে চাইছিলেন। এই যে মহারানী, তোমার রকম সকম তো ভালো না। তোমাকে তো বললাম এই বাড়ি ছেড়ে চলে যেতে, তুমি সোজা নবর ঘরে এসে ঢুকেছ। আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। তবে কি এক পক্ষকাল আগেই এ ঘর ছাড়তে হবে? কি করি এখন? আমি কিছু বললেই তো তোমার দু চোখ বেয়ে গঙ্গা যমুনা ঝরে যায়। এদিকে তো নিয়ম কানুনের কোনো বালাই নেই তোমার। বলি, আমাকে তো কিছু একটা করে দেখাতে হবে যাতে আমি তোমাকে এ বাড়িতে থাকতে দিই। যেদিকে চোখ যাচ্ছে সেদিকে শুধু অনিয়ম আর অনাচার। গৌরীকে সাজিয়ে গুজিয়ে রাখছে, এদিকে শ্যামা বিধবার বেশে ঘুরে বেড়াচ্ছে। দিন দুপুরে নবর ঘরে ঢুকে পড়ে যা নয় তাই করছো। এসব কি হচ্ছে শুনি? আমি 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 গৌরী দিদিকে কোথায় সাজালাম? মাথাটা গেছে, নিজের মাথার ঠিক নেই, অথচ আমাকে দুটো কথা শোনাতে ছাড়ে না। তোর ছেলে তো আমার মুখও দেখে না, আমি নাকি ওর সাথে ফষ্টি নষ্টি করছি। যত সব। কপাল, কেন তুমি এসব করলে বলো তো? এখন তোমার জন্য আমাকে কথা শুনতে হচ্ছে। জেঠিমাকে সামলাও না, তোমার তো বউ, তুমি ঠিক সামলাতে পারবে। যাও যাও। খেপেছিস? আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে আমি এখন ওর সামনে যাব? ও যদি এখন আমাকে তুই ভেবে ও সেই কানটা মুলে দেয়, তখন তখন আমি লোকসমাজে মুখ দেখাবো কি করে? এসব কি হলো বলো তো? জেঠিমা এভাবে লোক গুলিয়ে ফেলছে। এই যে বৌমা, গাছে চড়তে চড়তে না তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। বড় বৌমার পায়ের কাছে বসে কি বিড়বিড় করছি না? কতবার বলেছি ঘর সংসারে কাজ শেখো, কাজ শেখো, তা নাহলে বাড়িতে ঠাঁই হবে না। তা শুনেছো আমার কথা? নিজের ভালো তো বোঝোনি। যার মাথার ব্যামো কেউ নিজের ভালো বোঝে। মাথার ব্যামো আমার নেই, মাথার ব্যামো আছে আপনার। আপনার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই রে, এবার না একটা কুরুক্ষেত্র বাঁধে। কি হবে গো জ্যাঠা? সেই থেকে বলে যাচ্ছি যে আমি পদ্মা 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 পদ্মা, আপনি শুনছেনই না। আপনি নিজের তালে বকেই যাচ্ছেন। শুনুন, সঠিক পথে ফিরে আসুন জেঠিমা, বাস্তবে ফিরে আসুন। দেখুন আমাকে ভালো করে, আমি পদ্মা পদ্মাবতী, বুঝেছেন? বোন, ও বোন, তুমি শান্ত হও।
জেঠিমা, আপনি কিছু মনে করবেন না। আসলে বোনটার মনটা তো একদম ভালো নেই। এই তুমি থামো, সীমা ছাড়িয়ে যাচ্ছে এবার, আমি আর সহ্য করতে পারছি না। বোন বোন বোন, খুব মজা না? হ্যাঁ, খুব মজা। সুযোগ বুঝে আমাকে থাকলাও হচ্ছে। জেঠিমা, জেঠিমা আপনি বুঝতে পারছেন না জেঠিমা, আপনার আপনার এই অসুস্থতার সুযোগ নিচ্ছে ওরা, আর আপনি সেটা বুঝতেও পারছেন না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।